একটা রুলস দিব, তুমি একবার জীবনের মতো ভুলবা না। যদি কোথাও দেখো এরকম অজানা জিনিস, ক আছে, খালি ঘর আছে, গরু যোগ 3 সমান ধরো 5, তো গরু কত তুমি জানো? গরুকে গরুর মানটা কত হবে তুমি কি জানো বাবুরা? এই ধরনের অজানা খালি ঘর, ধরো প যোগ 3, ধরো x যোগ 5 সমান 17, জানো তুমি x এর মান কত? তুমি খ যোগ 5, তুমি কি জানো খ এর মান কত? এই ধরনের খালি ঘর অজানা কিছু থাকলেই ওটা খোলা বাক্য হবে। আমরা শোনো পঞ্চম শ্রেণীর এই যে দ্বিতীয় অধ্যায়ে এই গাণিতিক বাক্য সম্পর্কে জানবো। একেবারে নিশ্চিত থাকো, মানে নিশ্চিত থাকতে পারো যে এই ক্লাসের পরে এই কে খোলা বাক্য আর কে বদ্ধ বাক্য তুমি বলে দিতে পারবা। কি ক্লিয়ার সবাই? দেখো ক্লাসই তার প্রমাণ হবে। ওকে, ক্লাস শেষে। আচ্ছা, গাণিতিক বাক্য এগুলা সবই কিন্তু গাণিতিক বাক্য। কি বাক্য? এখানে কিছু বাক্য লেখা আছে, এগুলো সবই গাণিতিক বাক্য, সব গাণিতিক বাক্য। এটা তো ক্লিয়ার? তাহলে গণিত সম্পর্কিত এই ধরনের হিসাব নিকাশের বাক্যই হবে কি বাক্য? গাণিতিক বাক্য। মানে হিসাব নিকাশের যে বাক্যগুলো আমরা এভাবে করি, যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে প্রক্রিয়া চিহ্ন দিয়ে বা এই যে সম্পর্ক প্রতীক দিয়ে, তাই না? এই যে তোমরা তো জানো প্রক্রিয়া প্রতীক কয়টা? যোগ বিয়োগ গুণ ভাগ। আবার সম্পর্ক প্রতীক আছে না, এই যে বড় ছোট, তারপরে সমান নয়, এই ধরনের। তাহলে এই ধরনের যে প্রক্রিয়া চিহ্ন বা সম্পর্ক চিহ্ন ব্যবহার করে, প্রতীক ব্যবহার করে আমরা যে বাক্যগুলা তৈরি করি হিসাব নিকাশের জন্য, তাই না? সেই বাক্যগুলোকে সবাই হবে কারো অধীন, বলো গাণিতিক বাক্য। তাহলে খোলা বাক্য গাণিতিক বাক্য, বদ্ধ বাক্য কি বাক্য? গাণিতিক বাক্য। অর্থাৎ গাণিতিক বাক্য দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে খোলা বাক্য, বদ্ধ বাক্য। কিন্তু এরা সবাই গাণিতিক বাক্য। এদের মধ্যে কেউ খোলা বাক্য হবে, কেউ বদ্ধ বাক্য হবে। এই তো কথাটা, তাই না? বলো, ক্লিয়ার হয়েছ না তোমরা? যে স্যার এরা সবাই গাণিতিক বাক্য, তবে কেউ হবে খোলা, কেউ হবে বদ্ধ। এখন খোলা বাক্য কাকে বলে? যে বাক্য বা যে গাণিতিক বাক্য সত্য নাকি মিথ্যা তা নির্ণয় করা যায় না, তাকে খোলা বাক্য বলে। আবার বলছি, যে বাক্য বা যে গাণিতিক বাক্য সত্য নাকি মিথ্যা তা নির্ণয় করা যায় না, তাকে কি বলে বলো? তাকে খোলা বাক্য বলে। তাকে কি বলে বলো? সত্য নাকি মিথ্যা নির্ণয় করা যায় না। খোলা মানে বুঝো, তার মানে ওর দিক বিদিক ঠিক নাই, মানে সত্য না মিথ্যা, মানে উদ্ভট ব্যাপার। খোলা বুঝো না, একটা খোলা জিনিস মানেই তো একটা বিভ্রান্তিকর ব্যাপার না? তাহলে সত্য নাকি মিথ্যা তা নির্ণয় করা যদি না যায়, তাহলে সেটা কি বাক্য হবে? খোলা বাক্য। আর যদি সত্য নাকি মিথ্যা নির্ণয় করা যায়, তাহলে সেটা কি হবে? বদ্ধ। যদি সত্য বা মিথ্যা তুমি যদি আইডেন্টিফাই করতে পারো, তাহলে তাকে বলবা কি বাক্য? বদ্ধ বাক্য। চলে আসো এবার উদাহরণে। আচ্ছা, 4 ছক 24 সমান 24, এটা কি সত্য না মিথ্যা? তাহলে এটা বদ্ধ বাক্যের অন্তর্গত হবে। কার কোন বাক্যের? সত্য বা মিথ্যা তুমি বলে দিতে পারলে তাকে বলবা বদ্ধ বাক্য। কি বাক্য বলো? ভেরি গুড। আচ্ছা, 25 আর 4 29 হয়। 29 এই কি এই 30-এর থেকে বড় বলো তো? তাহলে এটি সত্য না মিথ্যা কথা? মিথ্যা। কারণ এই 29কে বলা হয়, দেখানো হয়েছে 30-এর থেকে বড়, মিথ্যা কথা। তাহলে এটা মিথ্যা, এটা মিথ্যা, এটা সত্য। তাহলে মিথ্যা বলে দিতে পারলা, তাহলে বদ্ধ হবে না খোলা হবে? বদ্ধ বাক্য। কি বাক্য হবে বলো? এবার চলে আসো 9 যোগ ক, 9 যোগ ক সমান 21। এইটা তোমার ক্ষমতা আছে বলার সত্য নাকি মিথ্যা? তুমি কি বলবা স্যার কয়ের মান আমি জানি স্যার 10? এটি কেউ বলতে পারবা? এখন আমি তোমাকে একটা রুলস দিব, তুমি একবার জীবনের মতো ভুলবা না। যদি কোথাও দেখো এরকম অজানা জিনিস, ক আছে, খালি ঘর আছে, গরু যোগ 3 সমান ধরো 5, তো গরু কত তুমি জানো? গরুকে গরুর মানটা কত হবে তুমি কি জানো বাবুরা? এই ধরনের অজানা খালি ঘর, ধরো প যোগ 3, ধরো x যোগ 5 সমান 17, জানো তুমি x এর মান কত? তুমি খ যোগ 5, তুমি কি জানো খ এর মান কত? এই ধরনের খালি ঘর অজানা কিছু থাকলেই ওটা খোলা বাক্য হবে। কি বাক্য হবে বলো? ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই ধরনের অজানা কিছু দেখলে, কয়ের মান জানিনি, সত্য না মিথ্যা পারলাম না বলতে, তাহলে এটা খোলা বাক্য। কি বাক্য বলো? 5 একটি বিজোড় সংখ্যা, সত্য না মিথ্যা কথা? বাহ, ভেরি গুড। তাহলে সত্য না মিথ্যা বলতে পারলা, তাহলে বদ্ধ বাক্য।
12 একটি বিজোড় সংখ্যা, সত্য না মিথ্যা কথা? সত্য না মিথ্যা? 12 একটা বিজোড় সংখ্যা মিথ্যা, তুমি মিথ্যা বলে দিতে পারলা বাবুরা, তাহলে কি বদ্ধ হবে না খোলা হবে? ভেরি গুড, বদ্ধ বাক্য হবে। ঠিক আছে, শুধু এইগুলাই না, শুধু এইগুলাই না, তুমি যে কোনো পারবা। এই ধরো লিখলাম 5 গুণ 2 সমান সমান 13, এটা সত্য না মিথ্যা? 10 হওয়ার কথা ছিল, মিথ্যা, তাহলে বদ্ধ বাক্য না, বুঝনি? এই 5 গুণ ক সমান 260, তাহলে এটি বদ্ধ না খোলা? খোলা বাক্য কেন? কারণ এই কয়ের মান আমি জানিনি, এই জন্য এটা খোলা বাক্য। সত্য না মিথ্যা নির্ণয় করতে পারছি না, কদে কত আমি জানি না। আচ্ছা ধরো এখানে তোমাকে বললো ক ভাগ 25 সমান ধরো 20 বললে এরকম, এখন কি তুমি পারবা বলতে? এটা খোলা বাক্য হবে না বদ্ধ বাক্য হবে? কেন? কেন তুমি এই কয়ের মান জানো না। এই ধরনের অজানা কিছু দেখলেই তাকে খোলা বাক্যের অন্তর্গত করবা। বিষয়টা ক্লিয়ার সবাই? ঠিক আছে।